কিয়ামতের আগে এক শ্রেণী নারী থাকবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার জাহান্নামী মানুষ আসবে যাদেরকে আমি আমার যুগে দেখতে পাচ্ছি না। ওই সকল মহিলা যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে, তারা সাজসজ্জা করে পরপুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট থাকবে। তাদের মাথার খোপা উটের কুজের মতো এদিক ওদিক হেলানো থাকবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 500 বছর রাস্তার দূরত্ব থেকেও অনুভব করা যাবে। সহিহ মুসলিম হাদিস 2128, যেখানে আমার নবী এই কথাগুলো বলে গিয়েছিল যে কিয়ামতের আগে এরকম কিছু আমরা দেখতে পারবো। আজ কিন্তু সেইগুলোই দেখতে পাচ্ছি। আপনারা এখানে যে মহিলাটাকে সুন্দর কাপড় চোপড় পরা অবস্থায় উলঙ্গ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই নারী, যেই নারীদের কথা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে বলে গিয়েছিলেন। এবং তিনি ইচ্ছাকৃতভাবে এরকম একটি জামা পরেছে যাতে করে পরপুরুষরা তার দিকে আকৃষ্ট হয়, এবং তিনি সেটা নিজের মুখেও স্বীকার করেছেন। ভাই, এদের প্রতি আপনি যতই রাগ করেন না কেন, যত কিছুই বলেন না কেন, হাদিস কোরআন সবকিছু খুলেও যদি তাদের সামনে বসে থাকেন, রাত দিন 24 ঘন্টা তাদের কানের মধ্যে হাদিস দিতে থাকেন, সকালের সূর্য ওঠার সাথে সাথে এরা যা তাই হয়ে যায়। নবীর কথার সাথে মিলে যাবে বিদায় তারা এই ধরনের কাজগুলো এখন করছে। আমাদের জন্য খুব দুঃসংবাদ হচ্ছে এগুলো। আবার এর ফলে কিন্তু আমরা বুঝতে পারছি কিয়ামত আমাদের খুব সন্নিকটে, কিয়ামত যে কোনো সময় হতে পারে। নবীর প্রত্যেকটা কথা এখন এসে আপনারা মিল পাচ্ছেন। আজকে আমাদের সমাজের মধ্যে রাস্তাঘাটে বের হলে আমরা এই ধরনের নগ্ন নারীগুলোকে দেখতে পাই, যারা অন্য পুরুষকে আকৃষ্ট করতে মগ্ন থাকে। বাইরে দিয়ে একজন পুরুষ হেঁটে গেলে তাকে তারা পছন্দ করে ফেলে। যেমন ধরেন, আপনার ঘরের বউ বারবার আপনাকে বলছে, পাশের বাড়ির ভাই এত কিছু করে ফেলছে, তুমি তো আমার জন্য কিচ্ছু করে নাই। এর মানে হচ্ছে তিনি পাশের বাড়ির ভাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, আপনার প্রতি না। যেই সকল নাস্তিকের দলের আছেন, সবসময় এসে বলেন যে নবীর কথা সবকিছু মিথ্যা, আজকে একটু চিন্তা করে দেখেন, সবকিছু মিলায় দেখেন, 1400 বছর আগে যে নবী যে কথাগুলো বলে গিয়েছিল, আজকে সবকিছুর মিল আপনারা পাচ্ছেন। এরপরও আপনাদের মনে কি ভাই খটকা লাগে? আমার কাছে তো মনে হয় খটকা লাগার এখানে আর কিচ্ছু নাই। নবী কখনো চাঁদের দেশের মধ্যে যায় না, তবে চাঁদের ব্যাপারও যা বলে গিয়েছিল সেইগুলোর প্রমাণও এখন সায়েন্সের মধ্যে পাওয়া যাচ্ছে। বড় বড় বিজ্ঞানীরা সেইগুলো খুঁজে বের করেছে। অসংখ্য বিজ্ঞানীরা আছে যারা ইহুদি থেকে মুসলমান ধর্ম পালন করছে, শুধুমাত্র আমার নবীর কথা মিল পাওয়ার কারণে। আমি এই সকল নারীদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না, কারণ হাদিসে যা ছিল আজকে তারই প্রমাণ মিলছে। হ্যাঁ, এই সকল নারীরা হয়তোবা কোনোদিন জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধটুকু পাবে না। এটা হাদিসের কথা, আমার কথা না। বিল্ডিং দেখলেই বোঝা যায় এখানে কয়জন শ্রমিক কাজ করেছে। এবং এইখানে আপনারা আরো একটি মহিলাকে দেখতে পারলেন যে পিছনে একটি বিল্ডিং বানানো হচ্ছে, যে বিল্ডিং এর মধ্যে কতজন রাজমিস্ত্রি কাজ করছে বা লেবার কাজ করছে সেটা আপনারা ওই বিল্ডিং দেখলে বুঝতে পারবেন। এই আপুটি তার বিল্ডিং দেখাইছে সুন্দর করে। এখন এই বিল্ডিং এর মধ্যে কতগুলো মানুষ কামলা দিয়েছে সেটা আপনারা একটু কমেন্ট করে জানান। এই ধরনের নারীদের কারণে আমরা এখন বুঝতে পারছি কিয়ামত খুব সন্নিকটে। ভাই, আপনি সব সময় কিয়ামতের জন্য প্রস্তুতি নেন। নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কিচ্ছু নাই। ওই যে বললাম না, এদেরকে যা কিছুই বলেন না কেন, এরা হচ্ছে নির্লজ্জ, এরা হচ্ছে বেহায়া। এদেরকে নিয়ে বলতে গেলে আমাদের মুখ ব্যথা হয়ে যাবে, তবে কাজে কিচ্ছু হবে না। শুধু একটি কথা বলবো, মহান আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এরা যেন একটু হলেও বুঝতে পারে এত পড়াশোনা করে কি লাভ হইল যদি নিজের শরীরটাকে ঢেকে রাখতে না পারে। মানুষের কাছে নিজেকে আকৃষ্ট করতে চান, ভাইরাল হইতে চান, এই ভাইরালিটি বেশি দিন থাকবে। এই বাংলাদেশের জনগণ আসলে আবেগপ্রবল জাতি, তো আপনাকে নিয়ে এখন বাজে সমালোচনা করছে, 2 দিন পর আবার একটা ভালো কাজ করবেন, ধরেন মসজিদ মাদ্রাসা গিয়ে 500 টাকা দিবেন, অসহায় মানুষের মুখে 2 বেলা অন্ন জুটিয়ে দিবেন, মানুষ এসে বলবে আরে বাবা সে তো মানবতা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, আরো কত উপাধি আপনারা তখন তাকে দিয়ে দিবেন। এই সোশ্যাল মিডিয়া আসলে আমাদেরকে ধ্বংস করে ফেলছে। ইউটিউবের মধ্যে মনে করেন ওয়াজ শুনতে গেছে, সেইখানে একটা বাজে অ্যাড চলে আসছে, এতে করে তার ঈমান দুর্বল হচ্ছে। সো এই সোশ্যাল মিডিয়া এবং এই স্মার্টফোন আমাদেরকে ধ্বংস করে ফেলছে। তবে দিন শেষে এইগুলো ইউজ করা ছাড়া আমরা থাকতেও পারছি না, কারণ আমরা এইগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। তবে আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওর মাধ্যমে যেন একটা সামাজিক মেসেজ যায়, আমার ভিডিও দ্বারা যেন কোনো অশ্লীল কিছু প্রকাশ না পায়। আমি চাই যাতে করে আপনারা অন্ততপক্ষে একটা লাইন হলেও কিছু শিখতে পারে। আই হোপ আজকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যে মেয়েটা এই ধরনের অশ্লীল কাজ করছে বা বাজে ড্রেস পরে বের হইছে, শুধুমাত্র তার দিকেই নয়, এছাড়াও পার্শ্ববর্তী আমার সমাজের মা বোনেদের কাছে একটা অনুরোধ, আপনার মেয়েকে একটু দেখে শুনে রাখেন, আপনার সন্তানকে একটু দেখে শুনে রাখেন, আপনার ভাই বোনকে একটু দেখে শুনে রাখেন। তবে কার কাছে বলবো, সে নিজেই তো নিজেকে দেখে শুনে রাখে না। সর্বশেষ কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কমেন্ট করে জানান এদের জন্য আপনারা কি বলতে চান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত।